তো প্রসঙ্গটা হচ্ছে যে কোনো একটা সাধারণ খাবারকে কিভাবে অসাধারণ বানিয়ে খাওয়া যায় দেখতে চান। আনারসটা সাধারণত আমরা সবাই নর্মালি খেতে চাই না, বা খেতে চাইলেও অনেক মিষ্টি না হলে আমরা সেটা খাই না। আমরা আনারসের বেলায় অনেক চুজি, বিশেষ করে আমি তো মারাত্মক চুজি। আমি আনারস টোটালি খেতে পারি না, আর যদি খেতে হয় সেটা অবশ্যই সুইট হতে হবে। তো যাই হোক, আমার কাছে মনে হচ্ছে, বা নর্মালি আমার কাছে মনে হয়, একটা বোরিং খাবারকে কিভাবে অ্যামেজিং বানানো যায় সেই একটা ওয়ে সবসময় খোঁজা উচিত। তো আমার যে বোনের মেয়ে, সে একটা ছোট্ট আনারস বানিয়েছে, আপনারা সেটা দেখতে পেয়েছেন কিনা জানি না। আমি সেদিন একটা আনারস নিলাম, নিয়ে চেষ্টা করলাম যে সেই আনারসটাকে কিভাবে অসাধারণ বানানো যায়। আনারসটা ভালো করে ছিলে, ভালো করে লবণ দিয়ে মেখে মেখে ঘষে ঘষে ধুতে হবে। এটা তো সবাই জানেন, কারণ আনারসের শরীরে একটা পিছলা বা একটা কষ টাইপের কিছু একটা থাকে। অনেক সময় অনেকের অ্যালার্জি হয়, ঠোঁটের পাশে চুলকায়, বা খেতে গেলে একটু আনইজি লাগে অ্যালার্জি জনিত কারণে। সো আপনার সেই জিনিসটা একদমই হবে না যদি আপনি আনারসটা ভালো করে ছিলে এভাবে লবণ দিয়ে কচলে ধুয়ে ফেলেন। তো আমি আনারসটা ধুয়ে ফেললাম, ধুয়ে এখন ছোট ছোট কিউব কিউব করে কেটে নিব। আপনি আপনার পছন্দ মতো করে কেটে নেবেন। যেহেতু আমি এটা ভর্তা টাইপের করব, সো আমি চেষ্টা করছি একটু কুচি কুচি করে, একটু ছোট ছোট করে কাটা যায় কিনা। আনারসটা দেখতেই পাচ্ছেন এত বেশি জুসি ছিল আর এত বেশি মিষ্টি ছিল যে আমি আনারসটা এমনি এমনি দিলেও সবাই খেয়ে নিত। যাই হোক, আমার কাছে মনে হয় যে একটা খাবারকে আপনি যদি সুন্দরভাবে প্রেজেন্ট করেন, সেক্ষেত্রে খাবারের টেস্টটাও কিন্তু দ্বিগুণ হয়ে যায়। নিয়ে নিচ্ছি একটা প্লেটের মধ্যে চিলি ফ্লেক্স, তারপরে তেঁতুল, বিট লবণ, কাঁচা ধনিয়া, তারপর লবণ পরিমাণ মতো। যদি আপনার আনারস মিষ্টির পরিমাণ কম থাকে তাহলে আপনি একটু চিনি দিয়ে দিতে পারেন। আমি কিছু গুঁড়ো মরিচও নিয়েছি, যেহেতু চিলি ফ্লেক্সটায় ঝাল একদমই কম থাকে। সো আমি এগুলো সবগুলো নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে একটু সরিষার তেলও মিশাতে পারেন এবং কাসুন্দিও মিশাতে পারেন। আমার কাছে সরিষার তেলটা হাতের কাছে ছিল না, আর দিতে চাচ্ছিলাম না। আমার তেমন একটা ভালো লাগে না সরিষার তেল এই আনারস মাখাতে, তাই আমি দেইনি। আপনি চাইলে দিতে পারেন, কাসুন্দিও মিক্স করতে পারেন। টেস্ট করে দেখছিলাম, খুবই মজা হয়েছিল। আমি তো ভয়েসটা দিতে গিয়ে আমার এখনও জিভে পানি চলে আসছে, এত বেশি মজা হয়েছে। আপনারা নিজেরাও খেয়ে দেখবেন এবং বাসার সবাইকে খাইয়ে দেখবেন, খুবই খুবই প্রশংসা পাবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই ফাইনালি এত মজা করে খাচ্ছিলাম। এরকম আরও মজার মজার ভিডিও পেতে আমার পেজে অ্যাক্টিভ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।